হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম লার্ন ইংলিশ ইন বেঙ্গলি। আমি ইতিমধ্যে পার্টস অফ স্পিচ শুরু করেছি এবং তার নাউন্স পোর্শনটা শেষ করেছি। তাতে 5 থেকে 6টা ভিডিও নাউন্সের ওপর আছে। আজকে আমি শুরু করব প্রোনাউন্স, কিন্তু প্রোনাউন্সের ওপর আমি ওরকম 5-6টা ভিডিও বানাবো না, চেষ্টা করব 2 থেকে 3টে ভিডিওর মধ্যে প্রোনাউন্সটা শেষ করার। কিন্তু এই 2-3টে যে ভিডিও হবে এগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে ইংলিশ ইউসেজ কোনখানে কি ব্যবহার করা হয় এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাবে। উদাহরণ সহ সেগুলো দেওয়া থাকবে, একসাথে অনেকগুলো থাকবে। প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং সেটা কোনো কম্পিটিটিভ এক্সাম নয়। কম্পিটিটিভ এক্সাম এমনকি বোর্ড এক্সামও কিন্তু এগুলো এসে থাকে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আজকের ভিডিওতে আমি প্রোনাউন্সের ডেফিনিশন, প্রোনাউন্স কেন ব্যবহার করব আমরা, প্রোনাউন্স কত ধরনের হয়, সেগুলোর রূপ কখন কখন পরিবর্তন হয়, এবং প্রোনাউন্সের মেন যে ভাগগুলো আছে তার থেকে আমি 4টে টাইপ আজকে কিন্তু করিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রোনাউন্সের ডেফিনেশন প্রথমে কি বলবো আমি, না প্রোনাউন্স আর ওয়ার্ডস দ্যাট আর ইউজড ইন প্লেস অফ নাউন্স ইন আ সেন্টেন্স। আমরা সবাই জেনে এসেছি এটা, যে প্রোনাউন মানে হচ্ছে সেই শব্দগুলো যেগুলো নাউন্সের পরিবর্তে বসে। তো ইংরেজিতে সেটাকে আমি কীভাবে বলবো, না প্রোনাউন্স আর ওয়ার্ডস, প্রোনাউন্স বলতে সেই শব্দগুলোকেই বলবো দ্যাট আর ইউজড ইন প্লেস অফ নাউন্স ইন আ সেন্টেন্স, নাউনের জায়গাতে যেগুলো কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়। দ্যাট আর ইউজড মানে যেগুলো ব্যবহৃত হয়। দ্য নাউন বিইং রিপ্লেসড, এইভাবে যে নাউনটাকে রিপ্লেস করা হয়, যে নাউনটার পরিবর্তে প্রোনাউনটা বসানো হয়, সেই নাউনটাকে কি বলে, না দ্য নাউন বিইং রিপ্লেসড ইজ নোন অ্যাজ অ্যান্টিসিডেন্ট। সেই নাউনটাকে বলবো আমরা কি, না অ্যান্টিসিডেন্ট। তো রাম ইজ আ গুড বয়, রাম একজন ভালো ছেলে। তারপর হি গোজ টু স্কুল এভরিডে। তো এরপর আমি যে বললাম হি, এখানে হি বলতে আমি রামকে বোঝাচ্ছি, তাহলে রাম হলো এখানে অ্যান্টিসিডেন্ট, যার পরিবর্তে আমি প্রোনাউন ব্যবহার করব। তার জন্য ইংরেজিতে একটা স্পেশাল নাম আছে, সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এখন প্রোনাউন আমরা কেন ব্যবহার করি সেটা আমি নিচের উদাহরণটাতে স্পষ্ট করছি। দেখো, একটা বাক্য দেওয়া আছে, সৌরভ সেড দ্যাট সৌরভ ওয়েন্ট টু বিষ্ণুপুর হোয়ার সৌরভ মেট সুকান্ত। সৌরভ কি বলেছিল, না সৌরভ গিয়েছিল বিষ্ণুপুর, যেখানে সৌরভ সুকান্তর সাথে দেখা করেছিল। তাহলে এই যে একটা বাক্যের মধ্যে বারবার ধরে সৌরভ 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 বলছি, তাতে কি হচ্ছে না, বাক্যটা শুনতে খারাপ লাগছে, কটু শোনাচ্ছে কানে, বাক্যটা বোরিং লাগছে। সৌরভ তো অবভিয়াসলি একবার আমাকে সৌরভ বলতেই হবে, কিন্তু বারবার আমি তার নামটা কেন নিয়ে আসবো? এটা এখান থেকে রেহাই পাওয়ার জন্যই আমাদের কাছে এসেছে কি না প্রোনাউন্স। তো এই বাক্যটাকে আমি বলতে পারি যে সৌরভ সেড, একবার সৌরভ বললাম, সৌরভ সেড দ্যাট হি ওয়েন্ট টু বিষ্ণুপুর হোয়ার হি মেট সুকান্ত। তাহলে এই যে একটা সৌরভ ছিল, এই জায়গাতে আমি একটা হি বসালাম, পরে আর একটা সৌরভ ছিল, তার বদলেও কিন্তু আমি একটা হি বসালাম। প্রথমে সৌরভটা দেওয়া থাকলো, তো নামটা আমি একবার দিলাম, তারপরে কিন্তু বারবার নামটাকে রিপিট করতে হলো না। এর ফলে বাক্যটা শুনতে আগের বাক্যের চেয়ে অনেক বেশি শ্রুতিমধুর। এই কারণেই কিন্তু আমরা প্রোনাউনের ব্যবহার করে থাকি। তো প্রোনাউনের টাইপ কত ধরনের হয়, কি কি প্রোনাউন্স হয়? প্রোনাউন্স কি সব একই রকম? আমরা প্রোনাউন্স বলতে বুঝি হি, শি, আই, উই, দে, এগুলো প্রোনাউন্স বুঝি। এর বাইরে কি প্রোনাউন্স নেই? আছে, অনেক প্রোনাউন্স আছে। এর বাইরে কিন্তু প্রচুর প্রোনাউন্স আছে, যেগুলো আমরা বাক্যের মধ্যে দেখলে চিনতে পারি না যেটা প্রোনাউন, কিন্তু এরকম অনেক প্রোনাউন্স আমাদের আছে, সেগুলোর প্রত্যেকটা একটা একটা ধরনের প্রোনাউন্স। সেরকম প্রোনাউনের যখন আমরা টাইপস বলি, বিভিন্ন বই দেওয়া থাকে 8টা, আমি কিন্তু এখানে 10 ধরনের প্রোনাউন্স নিয়ে আলোচনা করব। 3টে ক্লাসের মধ্যে চেষ্টা করে নেব 10 ধরনের প্রোনাউন্সকে কভার করার। তো প্রোনাউন্স কি কি হয় আমি এখানে পুরো চার্ট করা আছে, এটা তোমরা দেখতে পাবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে, অথবা খাতা লিখে নিতে পারো। এই জায়গাটা আমি সবগুলো উদাহরণ বলছি না, কারণ আমি প্রত্যেকটা টাইপ নিয়ে যখন আলোচনা করব তখন একে একে কিন্তু এগুলো আসবে, তাই আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোনাউন কি কি হয় এখন বলছি না, যখন করাবো তখন দেখা যাবে। তো টাইপসগুলো জাস্ট বলছি। একটা হতে পারে পার্সোনাল প্রোনাউন, একটা হতে পারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, 3 নম্বরে কি হতে পারে রিলেটিভ প্রোনাউন, 4 নম্বরে হতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে দেখো রিলেটিভ প্রোনাউনে উদাহরণে দেওয়া আছে হু, হুইচ, হোয়াট ইত্যাদি ইত্যাদি। আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও দেওয়া আছে হু, হুইচ, হোয়াট এগুলো। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে হুটা কি প্রোনাউন, না আমি বলতে পারবো না হুটা কি ধরনের প্রোনাউন, সেটা রিলেটিভও হতে পারে, আবার সেটা ইন্টারোগেটিভও হতে পারে।
বাক্যের মধ্যে যখন আমি হুয়ের ব্যবহার পাবো, তো সেই ব্যবহারটা দেখে পরে আমাকে বুঝতে হবে, শিখতে হবে যে সেটা রিলেটিভ প্রোনাউন না ইন্টারোগেটিভ প্রোনাউন। তার বিশদ আলোচনা আমি যখন প্রোনাউনগুলো নিয়ে বলবো তখন জানানো হবে। এরপর আসছে কি না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স, ইচ, এইদার, নেদার, অ্যাটসেট্রা। রিফ্লেক্সিভ প্রোনাউন্স, ইন্টেন্সিভ প্রোনাউন বা এমফাসাইজিং প্রোনাউন, দুটো নামই হয়, ইন্টেন্সিভ বা এমফাসাইজিং, কোথাও কোথাও এমফ্যাটিকও বলে। তো দেখো রিফ্লেক্সিভ আর ইন্টেন্সিভও কিন্তু সেই একই উদাহরণ আছে। রিফ্লেক্সিভে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এগুলো, আবার ইন্টেন্সিভও মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ ইত্যাদি ইত্যাদি। তো এটার ক্ষেত্রেও কিন্তু তাই, আমরা যখন পড়বো তখন চিনতে পেরে যাব যে সেটা ইন্টেন্সিভ না রিফ্লেক্সিভ। আর কি আছে? রেসিপ্রোকাল প্রোনাউন্স, ইনডিফিনাইট প্রোনাউন, ডামি প্রোনাউন। 10 নম্বরে ডামি প্রোনাউন। তো ডামি প্রোনাউন দু ধরনের হয়, একটা কি, একটা দেয়ার আর একটা ইট। তো এই হলো প্রোনাউনের শ্রেণী বিভাগ। আজকে আমি প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো পার্সোনাল প্রোনাউন্স। এটা কিন্তু সকলের কাছেই জানা। প্রোনাউন্স বলতে যে সমস্ত শব্দগুলো আমাদের মাথায় প্রথমেই আসে সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউনের সংজ্ঞা হিসেবে আমি বলতে পারি না, এ প্রোনাউন দ্যাট ইন্ডিকেটস অর রিপ্রেজেন্টস, যেটা ইন্ডিকেট করছে বা রিপ্রেজেন্ট করছে এ গ্রামাটিক্যাল পার্সন উইদিন আ সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে কোনো একটা ব্যাকরণগত একটা ব্যক্তিকে সে বোঝাচ্ছে। এবারে তাহলে কি সেটা সবসময় প্রাণ আছে এরকম কোনো লোকের নামকে বোঝাবে? তা কিন্তু নয়, সবসময় তা হবে সেটা নয়। ইট ক্যান অলসো বি অ্যানিমেল, কোনো প্রাণীকেও বোঝাতে পারে, অর ইনঅ্যানিমেট অবজেক্ট, কোনো প্রাণ নেই এরকম কোনো জড় পদার্থকেও বোঝাতে পারে, ইনঅ্যানিমেট অবজেক্ট। তো আমি উদাহরণ কি হতে পারে এখানে কি দিতে পারি না, আই শ্যাল টেল ইউ আ স্টোরি, ইট ইজ অ্যাবাউট আ লায়ন। আমি তোমাকে একটা গল্প বলবো যেটা কি সম্বন্ধীয়, কি নিয়ে না, একটা সিংহকে নিয়ে। তাহলে আই শ্যাল টেল ইউ, এখানে যে বলছে সে নিজেকে আই বলছে, তার নামটা আমি দিচ্ছি না, তার বদলে আমি বসেছি কি না আই। এটা একটা পার্সোনাল প্রোনাউন, একজন পার্সনকে ইন্ডিকেট করছে। আই শ্যাল টেল কাকে বলবো না তোমাকে বলবো, আই শ্যাল টেল ইউ আ স্টোরি। তাহলে ইউ তোমাকে, তোমার নামও তো আমি দিচ্ছি না, কি নাম বলছি না আমি, তাহলে ইউটা কি না একটা পার্সোনাল প্রোনাউন। ইট ইজ অ্যাবাউট আ লায়ন, এখানে ইট বলতে কি বোঝাচ্ছে না এ স্টোরি, এই স্টোরিটাকে কিন্তু আমি আর স্টোরি না বলে দি স্টোরি ইজ অ্যাবাউট আ লায়ন, এই স্টোরি কথাটা আবার ইউজ না করে আমি বললাম ইট ইজ অ্যাবাউট এ লায়ন। তাহলে ইট বলতে বুঝিয়ে গেল কি না এই স্টোরিটা। তাহলে ইটও কিন্তু একটা পার্সোনাল প্রোনাউন, যদিও ইট কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা একটা স্টোরিকে বোঝাচ্ছে, তাও কিন্তু এটা একটা পার্সোনাল প্রোনাউন। এবারে পার্সোনাল প্রোনাউনের চেহারা কিন্তু পাল্টে যায়, সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি না, কেসের উপর ডিপেন্ড করতে পারে। আমি কেস নিয়ে একটা ডিটেলড ভিডিও তৈরি করে রেখেছি, সেটা তোমরা দেখবে, আমি ডিসক্রিপশানটার লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে, ওর লিঙ্কটা ডিসক্রিপশানে দেবো। তো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস, এই তিনটে কেস নিয়ে আমি আলোচনা করেছি। সেই তিনটে কেস অনুযায়ী কিন্তু পার্সোনাল প্রোনাউনটার চেহারা পাল্টে যেতে পারে। আবার সেগুলো ডিপেন্ড করে সেই প্রোনাউনটা কোন নাম্বারে থাকছে, সিঙ্গুলার কি প্লুরাল, কোন জেন্ডার থাকছে, মেসকুলাইন না ফেমিনাইন, কোন পার্সনে আছে। তাহলে এতগুলো জিনিসের ওপর কিন্তু ডিপেন্ড করছে। প্রথমে আমি দেখছি ফার্স্ট পার্সনে সিঙ্গুলার, এবং সেটা কিন্তু মেসকুলাইন এবং ফেমিনাইন দুটোই হতে পারে। যদি ফার্স্ট পার্সনের কথা বলি আমি, তখন কিন্তু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে আলাদা কিছু হয় না। ফার্স্ট পার্সনে সবসময় আই বলা হবে। রাম যদি নিজেকে নিয়ে কথা বলে সেও বলবে আই, সীতা যদি নিজেকে নিয়ে কথা বলবে সেও বলবে আই, আমি যদি নিজেকে নিয়ে কথা বলি আমিও বলবো আই। তোমরা যে কেউ যদি নিজেকে নিয়ে কথা বলো তাহলে তোমরাও কিন্তু বলবে নিজেকে, কি বলবে না আই। ওকে, তো এটা সাবজেক্টিভ কেসে, কিন্তু সাবজেক্টিভ কেসে আমি বলছি আই। অবজেক্টিভ কেসে কি হবে সেটাই না মি, গিভ মি দ্য বুক, আমাকে বই দেবে, কাকে দেবে না আমাকে দেবে, তাহলে এটা কর্ম, সে কারণে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। আর দিস বুক ইজ মাইন, এই বইটা কার, বইটার উপর কার অধিকার আছে, মাইন মানে কি আমার, অর্থাৎ মাইন হচ্ছে পজেসিভ কেস, বইটার ওপরে আমার পজেশন আছে, আমার একটা অধিকার আছে, আমি বইটার ওনার, তাই এটা পজেসিভ কেস। ওকে, আর আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, তো এখানে বই থাকার কাজটা কার কাছে না আমার কাছে আছে, তাই না। তো মাইন্ডটা হচ্ছে পজেসিভ কেস। ঠিক সেইভাবে প্লুরালে গিয়ে সেখানেও কিন্তু মেসকুলাইন এবং ফেমিনাইনে সেম। 10 জন মানুষ আছে, তারা যখন নিজেদের নিয়ে কথা বলবে সেখানে কে মেসকুলাইন কে ফেমিনাইন আমি দেখছি না, সবাই কিন্তু নিজেদেরকে একসাথে কি বলবে না উই। আবার উইটা অবজেক্টিভ কেসে কি হয় আস, পজেসিভ কেসে হয় আওয়ার্স। এইভাবে দেওয়া আছে সবগুলোই। সেকেন্ড পার্সনে সিঙ্গুলার এবং প্লুরালে কি হয়, মেসকুলাইন অ্যান্ড ফেমিনাইনে কি হয় ইউ থাকে, সাবজেক্টিভ কেসও ইউ,
অবজেক্টিভ কেসও ইউ, কিন্তু পজেসিভ কেসে গিয়ে সেটা হয় কি না ইয়োর্স, দিস বুক ইজ ইয়োর্স। ওকে, এবার থার্ড পার্সন সিঙ্গুলার এবং ফেমিনাইন যদি হয় তখন হয় কি না সি, এ সাবজেক্টিভে, অবজেক্টিভে কি হয় হার, আর পজেসিভে হয় কি না হার্স। আর থার্ড পার্সন সিঙ্গুলার মেসকুলাইনে হয় হি সাবজেক্টিভে, অবজেক্টিভে হয় হিম, আর পজেসিভে হয় হিজ। এরপর থার্ড পার্সন যদি নিউটার জেন্ডার হয়, ক্লিবলিঙ্গ যেটা, এবং সেটা যদি সিঙ্গুলারে হয় তখন আমরা করি ইট, সাবজেক্টিভে ইট, অবজেক্টিভে ইট, কিন্তু পজেসিভে কি হয় ইটস। আর থার্ড পার্সন প্লুরাল ফর্মে জেন্ডারটা সবসময় নিউট্রাল থাকে, কারণ একসাথে অনেকজন আছে, এখানে আমি জেন্ডারকে সেপারেট করতে পারবো না, যে সে তার মধ্যে কে পুংলিঙ্গ কে স্ত্রীলিঙ্গ এগুলো সেপারেট করা যায় না, সেটাকে আমরা বলি দে সাবজেক্টিভ কেসে, অবজেক্টিভ কেসে হয় দেম, আর পজেসিভ কেসে হয় দেয়ার্স। তো এটা চারটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানটা। এরপর এক্সাম্পল কিছু দিচ্ছি আমি, না হি নোজ মি, এখানে আমরা বুঝতে পারছি হি এবং মি এই দুটোই কিন্তু পার্সোনাল প্রোনাউন। হি আছে সাবজেক্টিভ কেসে, আর সে কাকে চেনে না আমাকে চেনে, তাহলে মি আছে অবজেক্টিভ কেসে। হিটা সাবজেক্টিভ কেস আর মিটা অবজেক্টিভ কেস, এটা কিন্তু আগের চার্টে পুরোটা দেওয়া আছে। এরপর আসছে ইট ওয়াজ হিম হু হেল্পড মি, যদি বাক্যটা এরকম থাকে ইট ওয়াজ হিম হু হেল্পড মি, তাহলে কি বাক্যটি ঠিক? একদমই নয়, ভুল। হেল্প করার কাজটা সে করেছে, এখানে আমি হিমকে অবজেক্টিভ কেসে ব্যবহার করতে পারবো না, হেল্প করার কাজটা কে করছে না সে, তাহলে লিখতে হবে কি না ইট ওয়াজ হি হু হেল্পড মি, হিম কিন্তু নয়। তাহলে দেখো আমি যদি পার্সোনাল প্রোনাউন এবং তার সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পজেসিভ কেসগুলো শিখতে পেরে যাই, তাহলে বুঝতে পারবো আমি কোন প্রোনাউনটা ইউজ করব। ইট ওয়াজ হিম হু হেল্পড মি করলে ভুল হয়ে যাচ্ছে, কারণ এখানে সেটা অবজেক্টিভ কেসে নেই, কাজটা সে নিজে করছে, তাহলে হবে কি না হি। আই নো ইউ বেটার দেন হি, আর একটা বাক্য দিচ্ছি, আই নো ইউ বেটার দেন হি আর আই নো ইউ বেটার দেন হিম, এই দুটো বাক্যর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল? আদৌ কি একটা ঠিক একটা ভুল, নাকি দুটোই ঠিক, নাকি দুটোই ভুল? এখানে কিন্তু দুটোই ঠিক, দুটো বাক্যই কিন্তু ঠিক, কিন্তু সেন্সটা আলাদা। আমি যদি বলি আই নো ইউ বেটার দেন হি, তাহলে অর্থটা হয় আই নো ইউ বেটার দেন হি নোজ ইউ, আমি ব্র্যাকেটে কিন্তু লিখে রেখেছি আই নো ইউ বেটার দেন হি। যদি এটা বলি তার মানে আমি তোমাকে সে যতটা চেনে তার থেকে বেশি চিনি। আই নো ইউ বেটার দেন হি নোজ ইউ, সে তোমাকে যতটা চেনে তার থেকে আমি তোমাকে বেশি চিনি। আর আমি যদি বলি আই নো ইউ বেটার দেন হিম, আই নো ইউ বেটার দেন হিম, তার মানে হয় আই নো ইউ বেটার দেন আই নো হিম, আমি তাকে যতটা চিনি তার থেকে তোমাকে বেশি চিনি। অর্থাৎ প্রথম বাক্যটাতে হি আছে সাবজেক্টিভ কেসে, দ্বিতীয় বাক্যটাতে হিম আছে অবজেক্টিভ কেসে। তাহলে আমি সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস জানলে পর দুটো বাক্যর অর্থটাকে সেপারেট করতে পারছি, আমি বুঝতে পারছি কোন বাক্যটার অর্থ কি হতে পারে। যদি বিটুইন থাকে তাহলে কি হয় না বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন হিম অ্যান্ড হার, বিটুইন সালমান অ্যান্ড হিম, আমি কিন্তু এখানে পার্সোনাল প্রোনাউন যেগুলো ব্যবহার করব সেটা কখনোই সাবজেক্টিভ কেসের পার্সোনাল প্রোনাউনকে ইউজ করব না। অর্থাৎ আমি বলতে পারি না বিটুইন ইউ অ্যান্ড আই বা বিটুইন হি অ্যান্ড সি, এভাবে বলা যেতে পারে না। আমাকে কি বলতে হবে না বিটুইন হিম অ্যান্ড হার, অর্থাৎ যেগুলো অবজেক্টিভ কেসে আছে সেটাই কিন্তু ইউজ করতে পারবো। আমি জানি হি এর অবজেক্টিভ কেসে কি হয় হিম, সি এর অবজেক্টিভ কেসে হয় হার, তাহলে করতে হবে বিটুইন হিম অ্যান্ড হার। বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ তো অবজেক্টিভ কেসও ইউ আবার সাবজেক্টিভ কেসও ইউ, তাই চিন্তার কোনো কারণ নেই। বিটুইন ইউ অ্যান্ড আই কিন্তু নয়, আমি যদি বলতাম বিটুইন ইউ অ্যান্ড আই তাহলে কিন্তু ভুল, বিটুইন ইউ অ্যান্ড মি, কারণ যদি বিটুইন থাকে তখন বিটুইনকে ফলো করবে যে সমস্ত প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনগুলো সেগুলো সবসময় থাকবে কিসে না অবজেক্টিভ কেসে। সেইভাবে যদি লেট দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করি, লেট আস গো না লেট উই গো, এখানেও কিন্তু তাই, লেট উই গো কিন্তু ভুল, ঠিক কি না লেট আস গো। লেট মি ডু দিস, এটা কিন্তু ঠিক, লেট মি ডু দিস, কখনোই কিন্তু লেট আই ডু দিস নয়, ঠিক আছে। সেইভাবে যদি বলি নান বাট মি ক্যান ডু দিস নাকি নান বাট আই ক্যান ডু দিস, এখানেও কিন্তু সে একই, নান বাট দিয়ে যখন সেন্টেন্স তৈরি করব তখনও কিন্তু প্রোনাউনটা থাকবে অবজেক্টিভ কেসে, অর্থাৎ নান বাট মি ক্যান ডু দিস বা নান বাট হিম ক্যান হেল্প ইউ। ওকে, তাহলে নান বাট মি এটা ঠিক, কিন্তু নান বাট আই, নান বাট মিটা ঠিক, নান বাট আইটা কিন্তু ভুল। এবার আসি আরেকটা ব্যবহারে, যদি হি ইজ বেটার দেন আই অ্যাম,
হি ইজ বেটার দেন মি কিন্তু নয়, এটা কিন্তু ভুল। হি ইজ বেটার দেন আই অ্যাম, বা ইউ আর টলার দেন হি ইজ, এটা ঠিক। ইউ আর টলার দেন হিম কিন্তু নয়। এবারে দেখো মাই, হার, আওয়ার, দেয়ার, ইওর, এই ওয়ার্ডগুলো নিয়েও তোমরা ভাবতে পারো যে মাই হাউস, তাহলে মাইটা কি পজেসিভ নয়? পজেসিভ প্রোনাউন কি নয়? মাই হাউস, আমার ঘর, বা হার পেন, তার কলম, এখানে তো ওনারশিপ বোঝাচ্ছে। মাই, হার, আওয়ার, দেয়ার, ইওর, এগুলোকে কিন্তু আমরা বলবো কি না পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ দেখো এগুলো সবসময় ব্যবহার হয় ঠিক নাউনের আগে। মাই পেন নয় কি, মাই পেন, হার বুক, কিন্তু বলি দিস পেন ইজ মাইন, মাইনটার পরে কিন্তু আমি নাউন বসাচ্ছি না। আর যখনই নাউনের আগে কাউকে ব্যবহার করছি সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাই, হার, আওয়ার, দেয়ার, ইওর আর কল্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ বলবো, বিকজ লাইক অ্যাডজেক্টিভ দে আর ইউজড বিফোর নাউন্স। অ্যাডজেক্টিভের মতোই, বিশেষণ পদের মতোই, তারা কিন্তু নাউন্সের বা বিশেষ্য পদের আগে ব্যবহৃত হচ্ছে। যেমন মাই বুক, হার পেন, আওয়ার হাউস ইত্যাদি। কিন্তু যদি বলি দিস বুক ইজ মাইন, বা দিস হাউস ইজ আওয়ার্স, দিস পেন ইজ হার্স, এগুলো কিন্তু এই আওয়ার্স, মাইন, হার্স, তখন এগুলো হয়ে যাচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য এটাই যে সেই শব্দগুলোর পর আমার যখন পজেসিভ অ্যাডজেক্টিভের কথা বলবো তখন সেই শব্দগুলোর পরে একটা নাউন থাকবে, কিন্তু পজেসিভ প্রোনাউনে তারপরে কিন্তু কোনো নাউন থাকবে না। আবার হিজ, এটা কিন্তু দুটোই হয়। আমি বলতে পারি দিস ইজ হিজ বুক, যদি বলি দিস ইজ হিজ বুক, হিজের পরে একটা নাউন আছে, অর্থাৎ হিজ হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। আবার দিস বুক ইজ হিজ, তখন কিন্তু হিজ হয়ে গেল পজেসিভ প্রোনাউন। তাহলে হিজ দুটোই হচ্ছে, কারণ হিজকে আমি দুভাবেই ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার আসছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইন্টেন্সিভ প্রোনাউন্স। দুটোই কিন্তু অনেকে বলে যে পার্সোনাল প্রোনাউনেরই একটা ভাগ। সেগুলো কি না, রিফ্লেক্সিভ প্রোনাউন্স আর ইউজড when someone or something is both the subject and the object of the same verb। যদি এমন হয় যে আমি প্রোনাউনটাকে এমনভাবে ব্যবহার করছি যাতে একটা বাক্যের যে ক্রিয়াপদ আছে তার সাবজেক্টও যে অবজেক্টও সে। কীরকম ব্যাপারটা? একটা সেন্টেন্স আমি দিচ্ছি না, আই অ্যাডমিট টু মাই সেলফ দ্যাট আই ওয়াজ রং। আমি নিজের কাছে নিজেই স্বীকার করছি যে আমি ভুল ছিলাম। আমি কার কাছে স্বীকার করছি? না আমার কাছে। আবার স্বীকার করার কাজটা কেউ করছে? না আমি করছি। অর্থাৎ এখানে সাবজেক্ট যে এবং অবজেক্ট যে দুটোই তো একজনই, আমি, তাই নয় কি? আই অ্যাডমিট টু মাইসেলফ দ্যাট আই ওয়াজ রং। তাহলে এখানে মাইসেলফ কথাটা দিয়ে আমি কি করলাম না বাক্যটার মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টকে এক করে দিলাম। সাবজেক্ট ছিল আই, আবার মাইসেলফ বসানো মানে এখানে অবজেক্টও কিন্তু হয়ে গেল কি না আই অ্যাডমিট টু মাইসেলফ। আমি নিজের কাছেই স্বীকার করছি, আমি নিজের কাছেই অ্যাডমিট করছি দ্যাট আই ওয়াজ রং। বা হি ইজ অ্যাংরি উইথ হিমসেলফ, সে কার সাথে রেগে আছে? না নিজের সাথে রেগে আছে। হি ইজ অ্যাংরি উইথ হিমসেলফ, তাহলে এখানে হি এবং হিমসেলফ দুটো দিয়ে একটা লোককে বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু বাক্যটার একটাই। তাহলে তখন আমি বলবো সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এগুলোকে আমি রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। আবার এই শব্দগুলোই, এই মাইসেলফ, হিমসেলফ, আওয়ারসেলভস, দেমসেলভস, হারসেলফ, এগুলোকে কিন্তু আমি ইন্টেন্সিভ প্রোনাউন বা এমফাসাইজিং প্রোনাউন্স হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে পার্থক্যটা কি না, ইন্টেন্সিভ প্রোনাউন্স বা এমফাসাইজিং প্রোনাউন্সে গিয়ে কি হয় না, এটার কোনো গ্রামেটিক্যাল কাজ থাকে না। অর্থাৎ এখানে অবজেক্ট হিসাবে বা সাবজেক্ট হিসাবে একটা লোককেই তুলে আনার যে ব্যাপার, তার কোনো কাজ নেই। এখানে এই শব্দগুলো আর গ্রামেটিক্যাল কোনো ফাংশন পারফর্ম করবে না। দিজ আর আইডেন্টিক্যাল টু রিফ্লেক্সিভ প্রোনাউন্স। এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন্সের মতো হুবহু এক, আইডেন্টিক্যাল। যেমন কি না মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ এটসেট্রা। হাউএভার দিজ প্রোনাউন্স ডু নট পারফর্ম এনি গ্রামাটিক্যাল ফাংশন। এই প্রোনাউন্সগুলো কিন্তু কোনো গ্রামাটিক্যাল কাজ করছে না, ডু নট পারফর্ম, কোনো কাজ পারফর্ম করছে না এরকম। দে অনলি অ্যাড এমফ্যাসিস, তারা কি করে না শুধুমাত্র বাক্যটাতে আরও বাড়তি জোর দেয়, এমফ্যাসিস দেয়। কীরকম করতে পারে তাহলে সেন্টেন্সটা না, আই ক্যান রিড ইট মাইসেলফ, আমি এটা নিজেই পড়তে পারি। আই ক্যান রিড ইট মাইসেলফ, আমি এখানে নিজের উপর জোর দিচ্ছি, আর কিচ্ছু করছি না। আই ক্যান রিড ইট মাইসেলফ, এখানে কিন্তু মাইসেলফটা কর্ম নয়, অবজেক্ট নয়, এখানে অবজেক্ট কি না ইট।
আমি কি পড়তে পারি না এটা, আই ক্যান রিড ইট মাইসেলফ, আমি নিজেই পড়তে পারি। তাহলে মাইসেলফ কি এখানে অবজেক্ট? না, অবজেক্ট নয়। মাইসেলফ কি করছে না, শুধুমাত্র এমফ্যাসিস যোগ করছে, অ্যাড এমফ্যাসিস, এর বেশি কিচ্ছু নয়। বা হি ডিড ইট হিমসেলফ, সে এটা নিজেই করেছে। এখানে কি হিমসেলফটা অবজেক্ট? তা কিন্তু নয়, এখানে ইট অবজেক্ট, হি ডিড ইট হিমসেলফ, সে নিজেই করেছে। তাহলে আমি দেখালাম কি না, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এগুলো বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তিতে পরিণত করে। অন্যদিকে আমি যখন সেটাকে এমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব, তখন সেটা বাক্যের মধ্যে কোনো গ্রামাটিক্যাল কাজ করছে না, শুধুমাত্র বাক্যটাতে এক্সট্রা জোর দিচ্ছে, এর বেশি কিন্তু কিচ্ছু নয়। তাহলে এগুলো হলো কি না, ইন্টেন্সিভ বা এমফাসাইজিং বা এমফ্যাটিক প্রোনাউন্স। এবার আসছি আরেকটা, না স্যার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। দ্য ওয়ার্ডস দিস, দ্যাট, দিজ, দোজ, সাচ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হোয়েন ইউজড অ্যালোন। যখন এই শব্দগুলোকে আমি অ্যালোন, অর্থাৎ এদের সাথে আর কিছু থাকছে না, আমি কিন্তু কোনো নাউন্সের সাথে ব্যবহার করছি না, তখন সেগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। বাট আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস হোয়েন ইউজড উইথ নাউন্স, অর্থাৎ এই শব্দগুলোই আমি কিন্তু দেখিয়েছিলাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু একই শব্দ। দিস, দ্যাট, দিজ, দোজ, সাচ এটসেট্রা এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স তখনই যখন সেগুলো শেষে নাউন্স থাকবে না, বাট তারপরে যদি নাউন দিয়ে দিই তখন সেগুলো কি হয়ে যাবে না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। যেমন কি দিস ইজ মাই ইউটিউব চ্যানেল, এটা আমার ইউটিউব চ্যানেল, তাহলে এখানে দিস কিন্তু কি না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি বলি দিস ইউটিউব চ্যানেল ইজ মাইন, তাহলে ইউটিউব চ্যানেল এটা কিন্তু একটা নাউন, ইউটিউব চ্যানেল এই কথাটা নাউন একটা, তার আগে আমি দিস বসাচ্ছি, তাহলে এখানে দিস হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু দিস ইজ মাই ইউটিউব চ্যানেল, এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ নাউনের সাথে যখন ব্যবহার করছি তখন সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাউন ছাড়া যখন ব্যবহার করছি তখন সেটা হয়ে যাচ্ছে কি না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ঠিক কীভাবে কি বলা যেতে পারে না, হি ওয়ান্টেড টু ট্রাই দোজ, সে সেগুলো চেষ্টা করতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু ট্রাই দোজ, এখানে দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। কিন্তু যদি বলি হি ওয়ান্টেড টু ট্রাই দোজ রেসিপিজ, সেই রেসিপিগুলোকে ট্রাই করতে চেয়েছিল, তখন দোজের পরে আমি রেসিপিজ বলে একটা নাউন বসিয়ে দিচ্ছি, সে কারণে দোজ হয়ে যাচ্ছে কি না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো আজকে আমি তাহলে 4টে প্রোনাউনের ভাগ নিয়ে বললাম, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন্স, ইন্টেন্সিভ বা এমফাসাইজিং বা এমফ্যাটিক প্রোনাউন্স, আর একটা কি না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। এর সাথেই কিন্তু হয়ে গেল আরেকটা জিনিস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কী জিনিস। তো এটা ছিল পুরোটা আজকের ক্লাস, একটু আগের ভিডিওগুলোর থেকে লম্বা এবং সেটা আমি চেয়েছিলাম করতে। এরপরে আর একটা ক্লাস নেব, চেষ্টা করব সেই ক্লাসটার মধ্যে প্রোনাউনের অন্যান্য ভাগগুলো করে দিতে, তারপর আমি নেক্সট ক্লাসটাতে প্রোনাউন থেকে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি যদি ক্লিক করো তাহলে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলোর নোটিফিকেশান তোমরা নিজেদের ফোনে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।